নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নর্থ বেঙ্গল ট্রিপের শেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকটাই দেরি হয়ে গেল। আমরা পেডং হোমস্টে থেকে এখন বেরিয়ে পড়ব কোলাখামের উদ্দেশ্যে। কোলাখামে আমাদের হিমালয়ান ওডিসি হোমস্টেটা বুক করা আছে, তো ওখানেই আমরা আজ এবং কাল স্টে করব। পেডং থেকে ফেরার যে রাস্তাটা খুবই সুন্দর ছিল, চারপাশে পাইনে ঘেরা, কিন্তু রাস্তাটা একটু খারাপ ছিল, ওটুকু মেনে নেওয়া যায়। পাহাড়ে গিয়ে রাস্তা একটু এমন তেমন হলেও কিন্তু ওটা কিছু মনে হয় না, কারণ চারপাশের প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতে দেখতেই মন ভালো হয়ে যায়। তো সেইভাবেই আমরা গান শুনতে শুনতে এগিয়ে চলেছিলাম। এই যে পাইনের জঙ্গলটা, সেখানটা কিন্তু খুব সুন্দর ছিল এবং এখানে প্রচণ্ড ঠান্ডাও ছিল। আমাদের সাথে গাড়িতে যারা ছিল সকলেই কিন্তু এখানে নেমেছিল, নেমে চারপাশটা ভিউটা এনজয় করছিল, ছবি টবি তুলছিল। কিন্তু এত ঠান্ডা ছিল, আমরা তো গিয়েছিলাম অক্টোবর মাসে, তখনই অতটা পরিমাণ ঠান্ডা ছিল সেখানে। সেই কারণে আমার ছোট ছেলের জন্য আমি কিন্তু নিচে নামতে পারিনি, আমি গাড়ি থেকেই দেখেছিলাম। খুব সুন্দর একটা রাস্তা, কখন যে পৌঁছে যাব মানে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বোঝাই যাবে না। আমরা এখন যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই রাস্তাতেই ঋষভটা কাছাকাছি পড়বে, তো আপনারা ওটাও দেখে নিতে পারেন। তো সেই কারণে আমরা ঋষভটা দেখে তারপর কোলাখাম যাব। দাঁড়া, আমি ভিডিও করতে নেমেছি। এখন কিন্তু আমরা কোলাখামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে রাস্তা সেখানে কিন্তু ঢুকে গেছি। এবং পরিবেশটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খুব নিস্তব্ধ। এবং ড্রাইভার দাদা এখানে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন, যেহেতু আশেপাশে যদি কোনো মেনলি এখানে পাখি আছে, তো যদিও বা থাকে তাদের কোনো অসুবিধা না হয়। আর রাস্তাটা একদমই খারাপ ছিল, সে কারণে আস্তে আস্তেই চালাতে হচ্ছিল। আর আমরা চুপচাপ চারদিকে দেখছিলাম। পাখির খুব সুন্দর শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছিল না। যদিও রাতে আমরা দেখতে পেয়েছিলাম একটা খুব সুন্দর একটা পেঁচা দেখতে পেয়েছিলাম আমরা, যখন আমরা রাতে ফিরছিলাম এই রাস্তা দিয়ে। তো দেখো তোমরা।
সকালে ব্রেকফাস্ট করে ওটা দেখিয়ে দিবা। একটা ফটো তুলছি। চারিদিকে পাইন মানে ইয়ে ফাইনালি আমরা কোলাখাম পৌঁছে গিয়েছি, আর এই হচ্ছে কোলাখাম থেকে ভিউ। চলো। এই আমাদের হোমস্টে হিমালয়ান ওডিসি। এই ভেতরটা এইরকম, এক একটা রুমের এইরকম নাম ছিল, আর প্রত্যেকটা রুমই ওয়েল অর্গানাইজড এবং সমস্ত অ্যামিনিটিসই এখানে খুব সুন্দরভাবে ছিল। এবং প্রত্যেকটা রুম কিন্তু ভিউ রুম ছিল। প্রত্যেকটা রুমের বড় বড় জানালা দিয়ে পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা দেখতে পাবো ভোরবেলা, তো খুব সুন্দরভাবে দেখা গিয়েছে। আমরা যেদিন গেলাম সেদিন কিন্তু এই রকমই ভিউ ছিল। তো সবাই বলছিল যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়, কিন্তু আমরা কিন্তু পরদিন সেটা সকালে পাইনি এবং আমাদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ সেদিন মেঘ ছিল আকাশে। কিন্তু ফেরার দিন কিন্তু আমাদের নিরাশ করেনি কাঞ্চনদা। আমরা ভোরবেলায় কাঞ্চনদার দেখা পেয়েছিলাম এবং সেটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। অবশ্যই ভিডিও শেষে সেটা শেয়ার করব। নেক্সট ডে মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকলে গিয়েছে ছাঙ্গি ওয়াটারফলসের উদ্দেশ্যে, কিন্তু আমরা আর যাইনি, কারণ ছোট বাচ্চা নিয়ে অনেকটা নিচে নামতে হবে, সে কারণে আমরা আর যাইনি। আর এই যে আমরা তারপর ঠিক করলাম যে আমরা হেঁটে হেঁটেই চারপাশটা একটু ঘুরে দেখব। আর সেটা কিন্তু খুব একটা খারাপ ডিসিশন ছিল না। এই যে এত সুন্দরভাবে সাজানো চারপাশটা, যে অনেকটা আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এবং বুঝতেও পারিনি যে কতটা হেঁটেছি। আর এতটা সাইলেন্স, কোনো ডিস্টারবেন্স নেই, এমনকি এক আধটা গাড়ি যাচ্ছিল তো তাদের দ্বারাও কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না হাঁটতে। খুব সুন্দর জায়গাটা। আর আমার ছেলেও কিন্তু খুব এনজয় করছিল, ও চারপাশটা দেখতে দেখতে হাঁটছিল এবং অনেকটা আমরা যাওয়ার পর আবার ফিরে এসেছি হেঁটে হেঁটেই। তো ও কিন্তু কোনোভাবেই কোলে চাপবো বলেনি, ও পুরোটাই কিন্তু নিজে আবার ফিরেছে। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে প্রথম দিন সকালে না দেখতে পেয়ে খুব মন খারাপ করেছিলাম যে আমরা কেন দেখতে পেলাম না। তারপর পরদিন অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে আমাদের ফেরা ছিল, কিন্তু যেহেতু আমাদের ট্রেন ছিল 3টে থেকে, আর শিলিগুড়িতে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে স্টে করার ছিল, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর ভোরবেলা অ্যাকচুয়ালি কাঞ্চনদার দেখা পেয়েই কিন্তু আমরা সকলে বিছানা থেকে লাফ দিয়ে উঠেছিলাম। আর সকালের সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। যদিও ভিডিওতে কোনোভাবেই সেটা বোঝা সম্ভব নয়, খালি চোখে আমরা যে স্বর্গীয় দৃশ্য দেখতে পেয়েছিলাম। সত্যি কোলাখাম জায়গাটা খুব সুন্দর।
যারা আমার ভিডিও দেখছো বলবো, যদি নর্থ বেঙ্গলকে ভালোবাসো একবার হলেও কোলাখাম ঘুরে এসো, মনটা শান্ত হয়ে যাবে সত্যি।